আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জেনে নিব বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিছু কথা। বাংলাদেশ ৯০-৯৫ ভাগ মুসলমানের দেশ। এই দেশে মূর্তি পূজকের লেখা শিরিক মিশ্রিত জাতীয় সঙ্গীত হতে পারে না। দলমত নির্বিশেষে আমরা যদি সকল মুসলিম তীব্র নিন্দা জানাই, তাহলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আশা করা যায় অবশ্যই পরিবর্তন হবে। প্রথমে আমরা জেনে নিব বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে 1941 সালে। সেই সময় এই দেশ শাসন করেছে ব্রিটিশরা। সেই সময় পাকিস্তানও ছিল না। পাকিস্তান এসেছে 1947-এর পরে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু মৃত্যুবরণ করেছে 1941 সালে, তাহলে কিভাবে সম্ভব যে সে স্বাধীন দেশের এই গানটা উপহার দিল? সে কি কবর থেকে উঠে এসে এই গান উপহার দিয়েছে? সে কি নরক থেকে উঠে এসে এই গান উপহার দিয়েছে? হায়রে কপালপুরা জাতি, এই জাতিকে কিভাবে বোঝাবো? 2 নম্বর কথা হচ্ছে, রবি ঠাকুর যে বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মা দ্বারা কাকে সম্বোধন করেছে? মা কালী, মা সরস্বতী, মা দুর্গাকে বুঝিয়েছে। অথচ বাংলাদেশের ৯০-৯৫ ভাগ মুসলমান তারা ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি এই গান কয়ে বেড়াচ্ছে। ছি, লজ্জা করে না এই মুসলমানদের? অথচ এই মুসলমানগুলো যখন মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাতে তারা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের রব, যিনি আকাশের মালিক, যিনি বাতাসের মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক। মসজিদে গিয়ে এই সাক্ষ্য প্রদান করে। আর যখন তারা মসজিদ থেকে বাইর হয়ে স্কুলে যায়, কলেজে যায়, সংসদে যায়, তখন তারা বলে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। তাহলে এরা তো মুনাফিক মার্কা মুসলমান। আপনি তো একজন টাটকা মুনাফিক। মসজিদে গিয়ে বলেন যে আল্লাহর আকাশ আল্লাহর বাতাস, আবার বাহিরে এসে বলেন ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আপনি একজন টাটকা মুনাফিক। এই মুনাফিকগুলো আল্লাহর সাথে মুনাফিকি করতেছেন আপনি। তো আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। অতএব সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা ছোটবেলা থেকেই এই শিরিক মিশ্রিত গান আপনারা বলতেছেন, আপনারা যদি তওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করেন, অবশ্যই আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পরিবর্তন হয়ে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা যেন ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।